এখনো আমি সাফল্য পাইনি। মানে ইউটিউবে আমার পুরো লাইফটাকে শেষ করে দিল। 3 বছর পুরো কন্টিনিউ কাজ করছিলাম ইউটিউব নিয়ে। ইউটিউবকে ভালোবাসতাম, খুব ভালোবাসি, এখনো ভালোবাসি। গুড মর্নিং সবাইকে। তো আমি একটা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা হচ্ছে, আমি ইউটিউব প্রায় করছিলাম প্রায় 2 থেকে 3 বছর, ঠিক আছে। তো এই চ্যানেলে আমি দেখতে পাচ্ছ অনেকেই ভিডিও আমি করেছি, দেখতে পাচ্ছ অনেক ভালোভাবে অনেক ভিডিও করেছি, অনেক রকম ভিডিও করেছি। 8,000 সাবস্ক্রাইবও হয়েছে, সেটাও ঠিক আছে, কিন্তু এখনো আমি সাফল্য পাইনি। মানে ইউটিউবে আমার পুরো লাইফটাকে শেষ করে দিল। 3 বছর পুরো কন্টিনিউ কাজ করছিলাম ইউটিউব নিয়ে। ইউটিউবকে ভালোবাসতাম, খুব ভালোবাসি, এখনো ভালোবাসি। তো কি বলবো, এত ভিডিও ছাড়ার পরেও চ্যানেল তো মনিটাইজেশন হয়নি। তো ইউটিউবে আমি একটাই কথা, ইউটিউবে এখনো সাফল্যতা পাইনি, কিছু পাইনি। এত ভালো ভালো ভিডিও বানিয়েছি, এই চ্যালেঞ্জ যাই পর তোমরা সবাই দেখবে। তারপর কি, যারা যারা ভিডিও করছো, বলছি ইউটিউবে যারা এসেছো, নতুন এসেছো, ভিডিও কন্টেন্ট ভালো করো, না ছাড়া কোনো উপায় নেই। আর ভিডিও আমি বলবো না যে করো না, যাদের কোনো পার্ট টাইম বা কি একটু জব যদি করো, তারপর যদি ইউটিউব করো তো অনেক ভালো হবে। কারণ শুধু ইউটিউব নিয়ে যদি পড়ে থাকো তাহলে লাইভে কিছু করতে পারবে না। আমি বলছি, আমি 3 বছর আমি ধরে এত সব কিছু করে পরেও চ্যানেল একটা আমি মনিটাইজও করেছিলাম, সেরকম ভিউ আসছিল মোটামুটি, কিন্তু সেরকম টাকা আমি পাইনি। জনটা পাওয়ার দরকার সেরকম পাইনি। এত এত ভিডিও 300-400 ভিডিও দিয়েছি, ভাইরাল হয়েছিল একটা ভিডিও, 1 লাখ 1.5 লাখের মতো ভিউ হয়েছে। কিন্তু তাও আমি মানে কি বলবো, এত এত ভিডিও করেছি, মানে করতে করতে মানে ভিডিও আমি 3 বছর পুরো খেটেছি, বুঝতে পারছো। তো আমি এখনো সাফল্য পাইনি। তারপরে ফেসবুকে আমি কিছুটা করেছি, ফেসবুকে 58K আমার ফলোয়ার আছে, ঠিক আছে। তো আমি ফেসবুকে আমি ভাইরাল হয়েছি শুধু ফটোতে, ঠিক আছে। কারণ ফটোতেই শুধু আমি ভাইরাল হয়েছি, অন্য কিছুতেই ভাইরাল হয়নি, শুধু ফটোতেই আমি ভাইরাল হয়েছি। তো তোমাদের সবাইকে আমি বলবো, যারা ভিডিও করছো ভালো করে ভিডিও করো, না ছাড়া কোনো গতি নেই। ভিডিওতে ভিউজ না আনলে তো আর কিছু বলারই নেই। ইউটিউবে এমন কিছু কিছু যারা মানে ভাইরাল হয়েছে বা যারা একটা জায়গা পেয়েছে, তাদের ঠিক আছে, তাদের প্রচুর টাকা হয়, ঠিক আছে। কিন্তু যারা নতুন করছো, যারা নতুন এই শুরু করেছো, তাদের দিয়ে আমি বলছি, খুব মানে একবারে এত সহজ নয়। ইউটিউবটা খুব একটা কঠিন জিনিস। আমি 3 বছরে যা ভাবলাম যে ইউটিউবটা খুব একটা কঠিন জিনিস, এত সহজ নয়। হলো যারা ইউটিউব করতে এসেছো এখন নতুন করে, তারা ভালো ভালো কন্টেন্ট বানাও, না হলে ভিডিও কোনো মতেই ভাইরাল হবে না। ভিডিও ভাইরাল না হলে তোমার যত ব্যথা, যত সব কিছুই, তোমার স্বপ্ন সব কিছু ভেঙে যাবে। তার জন্য বলছি, ইউটিউবটা মন দিয়ে করবে তো মন দিয়ে করো, নাহলে পার্ট টাইম করেও রাখতে পারো। ইউটিউবের মানে ইউটিউব কি বলবো, 3 বছর ইউটিউব করে যদি না কিছু হয়, তাহলে কি মানুষকে কি বলবো আমি, যে ইউটিউব করো, ইউটিউব করলে ভালো পয়সা আছে, ভালো টাকা আছে। মানুষ কি জন্য আসে জানি, ভাইরাল হতে আছে, কিছু কিছু মানুষ ভাইরাল হতে আসে, ঠিক আছে, কিন্তু সেই মানুষটাও টাকা কামাতে আসে। এটাই নিয়ম। ইউটিউব মানে হচ্ছে সবাই টাকা কামাতে আসে, ঠিক আছে। এমনিতে কেউ আসবে না। ইউটিউব মানে সবাই যে কোনো জিনিস একটা কাজ করলে যে টাকা কামাতে আসবে, এটা স্বাভাবিক। আমি ইউটিউবে ভিডিও কেন বানাই, জানি যে কিছু একটা পাবো বা কিছু একটা টাকা পাবো বা কিছু একটা করব, তার জন্য আমি ইউটিউবে ভিডিও বানাই, স্বাভাবিক ব্যাপার। ওটা তোমরাও তাই চাও যে আমিও টাকা পাবো, আমিও তার জন্য ভিডিও করি, এটা করি ওটা করি। এর জন্যই বলছি, যারা ভিডিও করছো ভালো করে ভিডিও করো, না হলে ভিডিও আমি বলবো ইউটিউবটা না করাই ভালো। নাহলে তোমার লাইভের কি বলবো, এখন পরিস্থিতি বুঝতেই পারছো, টাকার অভাব, বিয়ার অভাব, সব কিছু অভাব এখনকার। আর এখনকার ভাইরাল না হতে পারলে তো কিছু বলার নেই। ভিউ যদি না আসে, তাহলে তুমি যতই তোমার 1 লাখ যদি 1 লাখ যদি সাবস্ক্রাইব থাকে তোমার ইউটিউবে, ফেসবুকে, দুটোতে যদি থাকে, কিন্তু যদি ভিউ না আসে, তাহলে তুমি 1 টাকা কামাতে পারবে না। এটাই হচ্ছে নিয়ম। টাকা কামার জন্য তোমাকে ভালো 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 ভিডিও বানাতে হবে, ভাইরাল হতে হবে, এইসব জিনিসেই, না ছাড়া কোনো গতি নেই। আমি যেটা দেখলাম এতদিন করে পরে ইউটিউব, তোমাদেরও বলছি তোমরাও ইউটিউব করো, ঠিক আছে। তো এইভাবে তোমরা করো, এগিয়ে এগিয়ে আমি বলছি এগিয়ে যাবে। যদি তোমরা ভালো ভালো ভিডিও করো তাহলে এগাবে। আর যদি না দেখো, তুমি 1 বছর যদি টাইম দিচ্ছ তো 1 বছর টাইম দাও, ঠিক আছে। 1 বছরে বেশি কিন্তু টাইম দাও না, এটাই নিয়ম। 1 বছরের বেশি কোনো মতেই টাইম দাও না। কারণ যখন জিনিসটা 1 বছরে হচ্ছে না, সেটা আবার 2-4 বছরে কি হবে নাকি, এটাই হচ্ছে স্বাভাবিক।